যারা কথায় কথায় মুয়াবিয়া করেন, তিন খলিফার গুণ কীর্তন করেন, কোরআন অনুযায়ী তারা কোরআন বিরোধী, তারা নবী বিরোধী, রসুল বিরোধী, তারা মুনাফেক এবং জাহান্নামী। এক কথায় মুয়াবিয়া এবং তিন খলিফার উম্মত যারা আছেন, যারা মুয়াবিয়া এবং তিন খলিফাকে সাহাবী বলে বিশ্বাস করেন, অন্তরে ধারণ করেন, তারা মুনাফেক এবং জাহান্নামী। তারা কোরআন বিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী এবং মোহাম্মদী ইসলাম বিরোধী। আজকে আমি তার প্রমাণ দিব আপনাদের সামনে যে কি করে এসে তারা মুসলমান থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ও আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে এবং আমার গুরু হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক কদমে। আজকে আমি আলোচনা করব যারা মুয়াবিয়ারে নিয়ে লাফান, আবু বকর ওমর উসমানকে নিয়ে লাফান এবং নিজেরা সুন্নি দাবি করেন। আমি আজকে বলবো তারা মুনাফেক, তারা জাহান্নামী, তারা কোরআন বিরোধী এবং সাধারণ কাফিরদের থেকে তারা নিকৃষ্ট। আমি তার প্রমাণ আজকে দিব যে কোরআনের সূরা নিসায় আছে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম। আপনারা পড়ে দেখবেন সূরা নিসার 59 নম্বর আয়াতে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম, যে রাসূলের আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর রাসূলের হুকুমদার যে আছেন, রাসূল যাকে হুকুম দিয়ে গেলেন আমার পরে তুমি তার আনুগত্য করো। তাহলে তিনটা আনুগত্য করা ফরজ। আল্লাহর আনুগত্য যেমন ফরজ, যেমন আল্লাহর আনুগত্য আপনারা নামাজ ফরজ বানালেন, তার রাসূলের আনুগত্য সুন্নত হইল কি করে? মানেন না এখানে একটা কোরআনের হুকুম, এই কোরআনের হুকুম এখানে মানেন না, আপনারা নিয়ে গেলেন রাসূলের আনুগত্য সুন্নত, আল্লাহর আনুগত্য ফরজ। অথচ আল্লাহ বলে দিলেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়ার রসুল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, রাসূল যাকে অধীনস্থ করে গেল তার আনুগত্য করো। তিনজনের আনুগত্য করো, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, এটা আপনাদের কোরআন দ্বারা প্রমাণিত। তাহলে রাসূলের আনুগত্য কই গেল? আর রাসূলের উলিল আমর ছিল মাওলা আলী আলাইহিস সালাম, তার আনুগত্য কই গেল? আপনারা অস্বীকার করবেন কে রে? সিয়াসিত্তার মধ্যে 18টা হাদিস আছে মান কুনতু মাওলা ফা হাজা আলিয়ুন মাওলা, আমি যার অভিভাবক ছিলাম আজ থেকে আলী তার অভিভাবক। সিয়াসিত্তার মধ্যে 18টা হাদিস আছে। আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে। কয়টা হাদিস নেবেন? কিন্তু এটা তো আপনারা মানেন না। রাসূল 1,25,000 সাহাবী সাক্ষী রেখে ঈদে গাদিরে বলে গেলেন মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা, আমি যার অভিভাবক আজ থেকে আলী তার অভিভাবক। সূরা মায়দার 67 নম্বর আয়াতে মিশরের কায়রোতে সাফা জালালউদ্দিন সুয়ুতি তার লেখা তাফসিরে দুররে মনসুরে মিশরের কায়রোতে ছাপা পড়ে দেখবেন, ওখানে লেখা আছে আন্না আলিয়ান মাওলাউল মুমিনিন, আলী হচ্ছে মুমিনদের অভিভাবক, আলী হচ্ছে রাসূলের অধীনস্থ করে যাওয়া। রাসূলের পরে রাসূলের আসনে কে বসবে? আলী বসবে। তাহলে আসুন, আবু বকর ওমর উসমান কি রাসূলের দাফন কাফন দিয়েছিল? কেন দেয় নাই? কারণ হলো রাসূলের পরে রাসূলের ওই আনুগত্য হুকুম তারা মানে নাই। তারা নিজেরাই 3 দিন 3 রাত রাসূলের দাফন কাফন না দিয়ে বনু সাকিবা সাউদায় গিয়ে নিজেরা কি করেছে? খেলাফতের খলিফা সেজে আমার নবীর জায়গায় আলীকে বাদ দিয়ে তারা বসেছে। এখানে তারা কোরআন অমান্য করেছে। আর কোরআন অমান্যকারীরা কাফের, তারা কখনোই মুসলমান হতে পারে না। এক তো নবীর উম্মত হলে, সাহাবী হলে তারা কখনো নবীর দাফন কাফন বাদ দিয়ে থাকতে পারতো না। তারা দাফন কাফন দেয়নি। এখানে জালালউদ্দিন রুমি তার দেওয়ানে শামসুত তিবরিজের মধ্যে লিখেছেন সুসাহাবা হুব্বে দুনিয়া দাস্তান মুস্তফারা বেকাফনান দাস্তান আহলে দুনিয়া মুতলাকানে কাফেরান বকবকান্দার জকজকান্দার বকবকান। ডাইরেক্ট বলেছেন জালালউদ্দিন রুমি, যে সমস্ত সাহাবীরা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, নবীজির দাফন কাফন বাদ দিয়ে তারা যতই জকজক করুক আর বকবক করুক, তারা মূলত কাফের। আমার কথা না, কার কথা? বিশ্ববিখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমি, তার কথা। তিনি একজন সুফি সাধক, তার কথা। তাহলে এই আবু বকর ওমর উসমানের সাথে জড়িত ছিল কে? মুয়াবিয়া।
মুয়াবিয়ার কীর্তিগুলো আমি বলি, তাহলে মুয়াবি কি কোরআন মেনেছিল? মানে নাই। মুয়াবিয়া কি আলীকে মেনেছিল? মানে নাই। আবু বকর ওমর উসমান তারা কি আলীকে মেনেছিল? তারা মৃত্যুর আগ পর্যন্ত আলীকে কোনো কাজে লাগাইছিল তারা? ওই আসন কি আলীর আসন কি তারা কেড়ে নিয়েছিল না আলীকে দিয়েছিল? আলীকে দেয় নাই। তাহলে আলীকে যারা দেয় নাই তারা কোরআন অমান্য করেছে, কোরআন ভঙ্গ করেছে। সূরা আল ইমরানের 153 নম্বর আয়াতে বলা হয়েছে, উহুদের ময়দান থেকে নবীকে ফালাই রেখে আবু বকর ওমর উসমান ফালাইলো, তারা মুনাফিক। সূরা আনফালের 16 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা উহুদের ময়দান থেকে নিজেদের জীবন বাঁচানোর জন্য পালায়ন করলো, তারা জাহান্নামের নিম্ন স্থানে তাদের স্থান। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত আবু বকর ওমর উসমান জাহান্নামে, সাথে সাথে মুয়াবিয়াও জাহান্নামী। আর মুয়াবিয়া তো আপনারা সাহাবী বলেন সুন্নিরা, আরে সাহাবী তো দূরের কথা। সূরা ফাতা পড়ে দেখবেন, আল্লাহর নবী, সূরা ফাতা তো নাজিল হয়েছে মদিনাতে। সূরা ফাতার মধ্যে বলা আছে মক্কা বিজয়ের আগে সূরা ফাতা নাজিল হয়েছে, তখন বলা আছে যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে তারা সাহাবী, মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করে তা চাবি না। তাই এই হিন্দা এবং আবু সুফিয়ান এবং মুয়াবিয়া মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছে। আপনারা যে আজকে কালো পর্দা চোখ ঢাকেন, এই চোখ ঢাকা পর্দা কোত্থেকে আসলো জানেন? ইতিহাস। এটা ইতিহাসটা বলে যাই আমি, মাইনুল কবির। এই ইতিহাস সর্বপ্রথম এই পর্দা, চোখ ঢাকা পর্দা হিন্দা জারি করেছে। নবীর কাছে যখন হিন্দা বায়াত গ্রহণের জন্য এসেছিল, তখন সে মুখ ঢেকে শুধু চোখ দিয়ে বের করে নবীর সামনে এসেছিল। নবী তাকে বলেছে, তুমি হিন্দা, তোমার মুখ খোলো, এটা ঢেকেছো কেন? কাল লজ্জায় ঢেকেছি। তাহলে এই পর্দা কার থেকে আসছে? এই মুয়াবিয়ার মাঠ থেকে পর্দা আসছে। তোমরা সুন্নিরা লাফাও, ইতিহাস জানো না। মুয়াবিয়ার চরিত্র এবার বলি। সিফফিনের যুদ্ধ মুয়াবিয়া কার বিরুদ্ধে করেছিল? মাওলা আলীর বিরুদ্ধে। কিন্তু নবীজি কি বলেন নাই বিদায়দের ভাষণে, আমার আলীর সাথে সাথে যা শত্রুতা করে আল্লাহ, তুমি তার সাথে শত্রুতা করো। আলীর বিপক্ষে যারা লড়ে, তুমি তার সাথে লড়াই করো। কখনো মুসলমান আলীর বিপক্ষে যাবে না। তাহলে মুয়াবিয়া আলীর বিপক্ষে লড়েছিল, তার মানে কি মুয়াবিয়া কি? মুয়াবিয়া কাফের। মান কতাল্লা মুমিনান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে সে কাফের। সিফফিনের যুদ্ধে আম্মার বিন ইয়াসিরকে হত্যা করেছিল কে? মুয়াবিয়া। হযরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি উনাকে হত্যা করেছিল কিরা? মুয়াবিয়া। আপনারা আবু বকর করেন, ইতিহাস জানেন? আবু বকরের মেয়ে উসমান আয়েশাকে হত্যা করেছিল কে? আয়েশাকে হত্যা করেছিল মুয়াবিয়া, জীবন্ত কবর দিয়েছিল আয়েশাকে। আবু বকরের ছেলে মোহাম্মদ বিন আবু বকরকে হত্যা করেছিল কে? 658 খ্রিস্টাব্দে আবু বকরের ছেলে মোহাম্মদ বিন আবু বকরকে এই মুয়াবিয়া হত্যা করে টুকরা টুকরা করে আগুন দিয়ে ফোড়াই দিছিল। তাহলে সে চাই যে একজন মোমেনকে হত্যা করে, সে মুসলমান হয় কি করে? সে সাহাবী হয় কি করে? সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলো। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা কে? তারিকুল খুলাবার PDF 176 পৃষ্ঠা পড়ে দেখবেন। PDF 176 পৃষ্ঠায় লেখা আছে, যেদিন মাওলা 70,000 মসজিদে মুয়াবিয়া জুমুর খুতবায় গালি দিল 41 হিজরিতে, সেই দিনটার নাম রাখছে মুয়াবিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের বছর। তারিকুল খুলাবা জালালউদ্দিন সুয়ুতির তারিকুল খুলাবার PDF 176 পৃষ্ঠা পড়ে দেখো PDF, যেখানে লেখা আছে, স্পষ্ট লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বছর। আর তোমরা আজকে সুন্নি নাম দিচ্ছ, তোমরা মুয়াবিয়াপন্থী খারিজি, তোমরা জাহান্নামী মুনাফিক। একজন কাফের ইমানদার হতে পারে, কিন্তু মুনাফিক কখনো ইমানদার হয় না। মুনাফিক কখনো সুপাত প্রাপ্ত হয় না। এরাও তোমাদের ধর্ম ব্যবসা, খারিজদের সাথে তোমরা অভিনব কায়দায় ধর্ম ব্যবসা করছো। আউলিয়াদের ভক্তদের সিম্পিতি নেওয়ার জন্য তোমরা আজকে কি করছো? উপরে আউলিয়াদেরকে ভালোবাসো, আর ভিতরে ভিতরে সেই মুনাফিক, সে মাওলা আলী আহলে বায়তের শত্রু আবু বকর ওমর উসমান এবং মুয়াবিয়া, তাদেরকে অন্তরে ধারণ করো। একই অন্তরে দুই রকম জিনিস কখনো থাকে না। গোবর আর মধু এক অন্তরে থাকে না। গুয়ে মাসির চরিত্র হলো মধুর ফরও বসে, গোবরের ফরও বসে, গুড় ফরও বসে, মরির ফরও বসে। কিন্তু মৌমাছির চরিত্র একটা, মধু ছাড়া কোথাও বসে না, পবিত্র জায়গায় ছাড়া বসে না। মাওলা আলীর প্রেমিকরা মৌমাছি, মাওলা আলীর প্রেমিকরা মৌমাছি, আহলে বায়তের প্রেমিকরা মৌমাছি, নবীর উম্মাত যারা তারা মৌমাছি। তারা কখনো নাফাকের ফরে বসে না। জীবন চলে গেল, মধু ছাড়া গুড় ফরে বসে না, পায়খানার ফরে বসে না। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং খারিজি এক, আব্বাসীয়দের বানানো
127 হিজরিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের উৎপত্তি। এবং শিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত একই ঘরের দুই পোলা, একই গাছের দুই ডালের দুই ফল। কারণ শিয়ারা উপরে উপরে আলী আহলে বায়াত মানে, ভিতরে ভিতরে মাওলা আলীকে মাওলায়াত মানে না, রিসালাত মানে না, উলিল আমর মানে না, আল্লাহর হুকুম কোরআন মানে না, তার আধ্যাত্মবাদ মানে না, মাওলা আলী যে বিলায়াতের সম্রাট ছিল তারা মানে না। অতএব এটা যারা না মানে তারাও মুনাফিক, এবং তারাও 3 খলিফারে মানে না, মুয়াবিয়ারে মানে না, কিন্তু মাওলা আলীর মাওলায়াত মানে না, অস্বীকার করে, বিলায়াত মানে না, অস্বীকার করে, আধ্যাত্মবাদ মানে না, কোনো অলি মুর্শিদ মানে না। তার মানে কোরআন বিরোধী, তারা কোরআনের কিছু মানে আর বেশিরভাগ ত্যাগ করে। অতএব ওরা শিয়ার সুন্নি উমাইয়া আব্বাসীয়দের বানানো প্রোডাক্ট। অতএব এ নিয়ে অহংকারের কিছু নাই। আপনারা সাবধান, মুয়াবিয়া যারা করে তারা কাট্টা কাফের না, শুধু মুনাফেক। কাফেররা ইমান আনতে পারে, আল্লাহ দয়া করে, কিন্তু মুনাফিকরা কখনো ইমান আনতে পারে না। যেমন আবু বকর ওমর উসমান, তারা নবীর ঘরে ইমান আনতে পারে নাই, তাই নবীকে পেয়ে জান্নাতের টিকিট হাতে পেয়ে কাছে পেয়ে ধরে নাই, অন্তরে ছিল তাদের মুনাফিকি। তারা এই মুনাফিকি করার কারণে আল্লাহ তাদেরকে মুনাফিক বলে ঘোষণা করেছেন। সূরা মুনাফিকুন নাজিল হয়েছে এই আবু বকর ওমর উসমান, মুয়াবিয়া, তালহা, জুবায়ের, এদের জন্য, এই বড় বড় মুনাফিকদের জন্য। আজকে মুয়াবিয়া করেন মিয়া, আজকে নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন। আরে আহলে সুন্নাত সৌদি আরবরাও আহলে সুন্নাত ওয়াল জামাত, এজিদের বংশধর। আহমদুল্লাহ মাদানী তারাও বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, রাজ্জাক বিন ইউসুফ তারা বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো তোমরা কোন আহলে সুন্নাত ওয়াল জামাত? তোমরা সব একই গাছের ফল, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা লাল, কোনোটা সবুজ, গাছ তোমাদের একটা। আজকে মুয়াবিয়ার নিয়ে তোমরা অহংকার করো, মুয়াবিয়ার নিয়ে লাফালাফি করো। আরে মুয়াবিয়া তো সাহাবী না, মুয়াবিয়া হত্যাকারী, আম্মার বিন ইয়াসিরকে হত্যা করেছে। মুয়াবিয়া ওয়াস কুরুনির মতো একজন সাহাবীকে হত্যা করেছে। মুয়াবিয়া আয়েশাকে জীবন্ত কবর দিয়েছে, যার জন্য সৌদিতে আয়েশার কবর নাই। মুয়াবিয়া মোহাম্মদ বিন আবু বকরকে হত্যা করে টুকরা টুকরা করে আগুন দিয়ে জ্বালাই পোড়ায় সারকার করে দিছে। সেই মুয়াবিয়া তোমরা সাহাবী মনে করো? ফাজলামি করার জায়গা পাও না, বদমাইশের দল, এজিদের দল। তোমরা সৌদির থেকে টাকা পাবো, সে টাকা খায় কে আমিরে মুয়াবিয়ার গুণ কীর্তন করো। বদমাইশের দল, গুয়েমাসি। তোদেরকে যারা সমর্থন করে তারাও গুয়েমাসি। সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত হল, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। মৃত্যুর সময় তোদেরকে ওই মুয়াবিয়ারে ডাকা হবে, আবু বকর ওমরে ডাকা হবে, শয়তানের সাথে, ইবলিসের সাথে তোদের ডাকা হবে মৃত্যুর সময়। অপেক্ষা কর, মৃত্যুর যমদূত দেখবি, তখন পায়খানা পিসাব করে দিবি। আহলে সুন্নাত ওয়াল সুন্নাত জামাত বলতে বলতে পায়খানা পিসাব করে দিবি, ভয়ে কাঁপতে থাকবি। বদমায়েশের দল, আজকে মুয়াবিয়া করে লাফালাফি করে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছিস। আবু বকর ওমর উসমান করে। আরে মাওলা আলীর কথা বল, কোরআন মানলে মাওলা আলীর কথা, মাওলা আলীর থেকে বিলায়াত প্রাপ্ত যারা, মাওলায়াত প্রাপ্ত যারা, রেসালাত প্রাপ্ত যারা, তাদের কাছে যা, তাদের কাছে গিয়ে আল্লাহ দেখ, সঙ্গে আল্লাহ আছে কোথায় দেখে আয়। বদমায়েশের দল, আজকে কি আহলে সুন্নাত ওয়াল জামাত, নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত করে বিশাল কিছু মনে করো। তুমি ভণ্ড, তুমি মুনাফিক, তুমি বদমায়েশ। পারলে আমার সাথে আসো, যে দলিলগুলো দিছি সব আমার কাছে আছে। ইতিহাস জানো আগে। মুয়াবিয়া কখন আলীকে মানে নাই, আবু বকর ওমর উসমান আলীকে মানে নাই। আর আলীকে না মানে যারা, তারাই কাফের, তারাই মুনাফিক। এরা কোরআনের কথা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মাওলা আলী ছিল উলিল আমর, উলিল আমরের আনুগত্য করা। তারা উলিল আমরের আনুগত্য না করে নিজেরাই আনুগত্যের মালিক সাজছে। তারা কোরআন মানে নাই। আর যারা কোরআন মানে না, আজও যারা কোরআন মানে না, আজও আল্লাহর নামে 4 রাকাত ফরজ নামাজ পড়ে জোহরে, কিন্তু রসুলের নামাজ কই? আতিউল্লাহ, তুমি আল্লাহর আনুগত্য করতে 4 রাকাত ফরজ, রসুলের আনুগত্য কোথায়? রসুলের আনুগত্য করো না, আলীর আনুগত্য করা ফরজ, আলীর আনুগত্য করো না কেন? তুমি কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না। মদ বেচা হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা ব্যভিচারী করা হারাম, তেমনই তোমার ধর্ম ব্যবসা করে খাওয়া হারাম। কই একবারও তো ধর্ম ব্যবসা অস্বীকার করো না, ধর্ম ব্যবসা করে খাবো না, এটা বাদ দাও, এটা বাদ দিব, কই বাদ তো দাও না। তাহলে কোরআনের কিছু মানো আর কিছু মানো না। যারা এই কোরআনের কিছু মানে আর কিছু মানে না, তারা জাহান্নামী, তারা পথভ্রষ্ট। তাদের কথায় যারা চলবে তারাও পথভ্রষ্ট। সাবধান, এই মুয়াবিয়া যারা করে এদেরকে জুতাতে পিটাবেন, এদের জুতাতে পিটাবেন। এরা এজিদের 1 নাম্বার দালাল।
এরা উমাইয়া আব্বাসীদের দালাল, এরা সৌদির দালাল, সৌদির তেল বেচা টাকা খাইরা। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবু বকর ওমর উসমান মুয়াবিয়াকে ঘৃণা করবেন। তারা নবীর দুশ্মন ছিল, আহলে বায়তের দুশ্মন ছিল। তারা কোরআন বিরোধী, নিজেরাই খেলাফত তৈরি করেছে। রাজতন্ত্র নবী পরে মুয়াবিয়া খাড়া করেছে এবং খেলাফত আবু বকর ওমর উসমান খাড়া করেছে। এই শরিয়াত যা চলতেছে আবু বকর ওমর উসমানের শরিয়াত, এটা নবীর শরিয়াত না, কোরআনের শরিয়াত না। কোরআনের শরিয়াত কোরআন মানা, আর ওকে শরিয়াত হলো নামাজ, হজ, যাকাত, কুরবানি, যা চলছে এটা ত্যাগ করলে আপনি মানুষ, আর ত্যাগ না করলে অমানুষ। এটা আপনার ব্যাপার, আপনি কি করবেন আপনার বিবেকে কাছে জিজ্ঞেস করেন। আর আল্লাহ যাকে সুপথ দেখায় সে সুপথ পাই। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লাহ, আল্লাহ যাকে হিদায়াত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওমাইয়ুদ্দিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে কেউ হিদায়াত দিতে পারে না। আল্লাহই বলে দিয়েছে। অতএব আমি যাই করি, যাই বলি, এটা আমাকে বলাচ্ছে। আপনি শুনে মানতে পারবেন আল্লাহর হুকুম, না মানলেও সেটা আল্লাহর হুকুম। আমার কিছু করার নাই। সত্য বলার জন্য আসছি, সত্য বলে গেলাম, সত্য প্রচার করে গেলাম। মানলে তাল গাছ, না মানলে কুটো গাছ, মানলে খড় গাছ। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। পাক পাঞ্জাতনের পাক দরবারে সালাম কদম বুসি রেখে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইয়ের পাক দরবারে কদম বুসি রেখে, আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিলুল আলিয়া তার পাক চরণে কদম বুসি রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।